19 শতকের মাঝামাঝি মোটরসাইকেল আবিষ্কারের পর তরুণদের কাছে বেশি জনপ্রিয় যোগাযোগের এই মাধ্যমটি। 2000 সালে মোটরসাইকেল বলতে যা বুঝা যেত তার পুরোটাই আসতো দেশের বাইরে থেকে। আর এখন দেশি উদ্যোক্তা এবং এই কারিগরদের দক্ষতায় মোটরসাইকেল উৎপাদনে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। আর আগামীতে এই পণ্যটি রপ্তানির কথাও ভাবছেন তারা। দেশের প্রথম মোটরসাইকেল রপ্তানিকারক ওয়ালটন। তারা 2011-12 অর্থবছরে আফ্রিকার ঘানা, তানজানিয়া ও নাইজেরিয়ায় 5 লাখ মোটরসাইকেল রপ্তানি করেছে। মধ্যপ্রাচ্য আর আফ্রিকার দেশগুলোতে চাহিদা বাড়ছে দিন দিন। চীন এবং ভারতে উৎপাদন খরচ বাড়ায় আমদানিকারক দেশগুলোর আগ্রহের জায়গা এখন বাংলাদেশ। সুযোগটা আমি নিচ্ছি ইন্ডিয়াতে, আমাদের যে কাছে যে 7টা স্টেট আছে ইন্ডিয়ার, 7 সিস্টার্স, ওখানে আমাদের বিরাট একটা সম্ভাবনা। আফ্রিকাতে মাল পাঠানো খুবই সহজ এবং ওদের কাছে অনেক ভালো দামে এক্সপোর্ট করা যায়। আফগানিস্তান ইজ গুড মার্কেট। চীন, জাপানের মতো দেশগুলোর ব্যাংক 5% সুদেও ঋণ দেয়, বাংলাদেশে তা 20%-এর কাছাকাছি। আবার বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে জমি, বিদ্যুৎ, গ্যাসের সংযোগে পান অগ্রাধিকার। গ্যাস কালেকশন পাচ্ছি না, ইলেকট্রিসিটিও সহজলভ্য নয়। এখন অসম প্রতিযোগিতা সরকার তৈরি করছে। লেভেল প্লেয়িং ফিল্ড হওয়া উচিত। যদি বিদেশি কোম্পানিকে জায়গা দেওয়া হয় তাহলে আমাদেরকে জায়গা দেওয়া উচিত। আমাদের দেশে সুদের হার যদি না কমানো হয় তাহলে আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে। এই কস্ট অফ প্রোডাকশন যদি বেড়ে যায়, আমরা কিন্তু জনগণের কাছে কম দামে মোটরসাইকেল কীভাবে তুলে ধরবো। তাই দেশের সস্তা শ্রম কাজে লাগাতে সুদের হার কমানো সহ দেশীয় উদ্যোক্তাদের জন্য সরকারের বিনিয়োগ বান্ধব মানসিকতার প্রকাশ চান ব্যবসায়ীরা। শরীফ নীর, এসএ টিভি, ঢাকা।